বাংলাদেশ সফরে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার এই সফর শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কারণেই নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে তার ব্যক্তিগত প্রভাব ও অবস্থানের কারণেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ হাকান ফিদান শুধু একজন পররাষ্ট্রমন্ত্রী নন, তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন এবং আধুনিক তুর্কি পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান রূপকার হিসেবেও পরিচিত। প্রশ্ন হলো, কে এই হাকান ফিদান? কেন তাকে ঘিরে এত আগ্রহ? 1968 সালে জন্ম নেওয়া হাকান ফিদান তুরস্কের সামরিক বাহিনীতে কর্মজীবন শুরু করেন। পরে আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তবে তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয় তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন MIT এর প্রধান হিসেবে তার দীর্ঘ দায়িত্ব পালন। 2010 থেকে 2023 সাল পর্যন্ত প্রায় 13 বছর তিনি তুরস্কের গোয়েন্দা সংস্থায় নেতৃত্ব দেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাকে প্রায় তুরস্কের প্রধান গোয়েন্দা বা এরদোয়ান সিক্রেট ডিপ্লোম্যাট বলে আখ্যায়িত করেন। 2023 সালে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং এরপর থেকেই আসকারার বৈদেশিক নীতির অন্যতম মুখপাত্র হয়ে ওঠেন। অনেক বিশ্লেষকদের মতে বর্তমান বিশ্বে এমন খুব কম পররাষ্ট্রমন্ত্রী আছেন যারা একই সঙ্গে গোয়েন্দা তথ্য, নিরাপত্তা কৌশল এবং আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রে দক্ষতা দেখাতে পারেন। হাকান ফিদান সেই বিরল ব্যতিক্রমদেরই একজন। তার বাংলাদেশ সফর কেন গুরুত্বপূর্ণ এ নিয়ে উঠছে প্রশ্ন। বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক গত এক দশকে নতুন উচ্চতায় পৌঁছেছে। বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি, শিক্ষা এবং বিনিয়োগ সহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বেড়েছে। এমন প্রেক্ষাপটে হাকান ফিদানের সফরকে অনেকেই সাধারণ কূটনৈতিক সফরের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে প্রতিরক্ষা শিল্প, ড্রোন প্রযুক্তি, বাণিজ্যিক সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে সমন্বিত অবস্থান নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক নিজেকে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। ফিলিস্তিনি ইস্যু, সিরিয়া সংকট, রোহিঙ্গা সংকট এবং বিভিন্ন মানবিক প্রশ্নে আসকারা সক্রিয় ভূমিকা পালন করছে। এই নীতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে হাকান ফিদান অন্যতম প্রধান কৌশলবিদ হিসেবে কাজ করছেন। হাকান ফিদান এমন একজন নীতি নির্ধারক যিনি পশ্চিমা জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, আবার একই সঙ্গে রাশিয়া, চীন, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোর সঙ্গেও কার্যকর যোগাযোগ বজায় রাখেন। ফলে তাকে শুধু তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, বরং সমসাময়িক বিশ্বের অন্যতম প্রভাবশালী কূটনৈতিক কৌশলবিদ হিসেবেও মূল্যায়ন করেন অনেকে। ওয়াহিদা পারভীন, আজকাল।